আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, যখন আমরা ভিডিও টিউটোরিয়াল করি তখন মাউস পয়েন্টারটা কীভাবে নির্দেশিত হয়, এই মাউস পয়েন্টারটা কীভাবে ব্যবহার করতে হয় এবং এটা কীভাবে কাজ করে তা নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি কাজ করতে হবে। এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কাজটি করার জন্য আমরা ওয়েবসাইটের ছোট্ট ঠিকানায় প্রবেশ করব। ঠিকানাটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। www.pointerfocus.com এ প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা নিচের দিকে ডাউনলোড অপশন পাবো। আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে যার যেভাবে ডাউনলোডার অপশন আছে সে সেভাবে ডাউনলোড করে নিব। ডাউনলোডটা হয়ে গেলে আমরা এটা ওপেন করব। আমরা সেটআপ দেওয়ার জন্য যে বার্তাগুলো আসবে সেই বার্তাগুলো ধাপে ধাপে পূর্ণ করব। নেক্সটে ক্লিক করব, এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করব, নেক্সটে আবার নেক্সট, আবারও নেক্সটে ক্লিক করব। আমরা ডেস্কটপ আইকন রাখবো, নেক্সট ফর ইনস্টল, ফিনিশ বাটনে ক্লিক করি। তাহলে আমরা এখন যদি দেখি তাহলে আমাদের ডেস্কটপে পয়েন্টার ফোকাস চলে আসছে এবং নিচের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে জায়গায় পয়েন্টার ফোকাসটা চলে আসছে। তো অনেক সময় পয়েন্টার ফোকাসটা আপনাদের হয়তো এভাবে আসবে, বড় সার্কেলের মতো আসবে। এই সার্কেলটা আমরা ঠিক করার জন্য আমরা সেটিং অপশনে যাব। সেটিং অপশনে এটাকে আমরা সাইজটি যত সম্ভব কমিয়ে দেব এবং এর পাশে সার্কেল হোয়াইট যেটা সেটা আমরা যত সম্ভব পারি সেটা বাড়িয়ে দেব। অর্থাৎ সাইজ লেখাটাকে যত কমিয়ে দেওয়া যায় এবং হোয়াইট থেকে যত বাড়িয়ে দেওয়া যায়। আরও অনেক ধরনের অপশন আছে, অপশনগুলো আমরা ক্লিক করে দেখতে পারি কি কি হয়। তারপর আমরা ওকে বাটনে ক্লিক করব। এখন দেখেন আমাদেরটা দেখতে অন্যরকম হয়ে গেছে। এখানে আমাদের কি কি অপশনগুলোটা আমরা দেখি। দেখেন এটাতে লেখা আছে আমাদের স্পটলাইট। স্পটলাইটে ক্লিক করলে আমরা এভাবে দেখব এবং এগুলো আবার কিবোর্ড শর্টকাট আছে। স্পটলাইটের কিবোর্ড হচ্ছে কিবোর্ড কমান্ড F10। হাইলাইট আছে, যদি আমরা কোনো লেখা হাইলাইট করতে চাই হাইলাইট 11, জুম করে যদি দেখতে চাই জুম 12, সেটিংয়ে নাই এক্সিট। যদি আমরা মিনিমাইজ করে রাখতে চাই মাউস পয়েন্টার ফোকাস F8 ফাংশন 8 এবং কিবোর্ড হচ্ছে F9। এগুলো যদি মনে রাখি তাহলে আমরা শর্টকাট কির মাধ্যমে আমরা কাজটা করতে পারি। আমি আপনাদেরকে আরেকটু দেখাই যেটাকে আমরা মিনিমাইজ করে রাখি। যেমন ধরুন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে প্রবেশ করি। ওয়ার্ড ফাইলে প্রবেশ করার পর একটা যে কোনো ডকুমেন্ট ফাইল আমরা ওপেন করি। আমরা যে কোনো একটি ডকুমেন্ট ফাইল ওপেন করলাম। দেখুন এই জায়গা থেকে আমরা যদি কোনো কিবোর্ড কমান্ড দিই সেটাও স্ক্রিনে ভেসে উঠবে। আমি Ctrl+C চাপ দিলাম ভিডিও করার জন্য, অটোমেটিক লেখা চলে আসলো Ctrl+C। এবং যদি আমি পেস্ট করতে চাই Ctrl+V কমান্ড দিলাম, সেটা চলে আসছে। এটাকে ফাইলটাকে সেভ করতে চাই Ctrl+S, সে কথাটাও চলে আসছে। এভাবে আমরা পয়েন্টার ফোকাস দিয়ে নানা ধরনের ভিডিও টিউটোরিয়ালগুলো তৈরি করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।